এইটা কিন্তু বোয়াল মাছটা কেমন জানি একটু মানে বলে না টানা টানা লাগলো। এটা কি বোয়ালই দিছে, কি পেট কি পিস দিছে আল্লাহ জানে। কতক্ষণ পরে পেটে কিছু গেছে, খিদা পেটে দুর্দান্ত লাগতেছে মাশাআল্লাহ। নাম দিলে পানসি দিলে পানসি হয়ে যায় না। এক্স্যাক্টলি। তো এখন কোথায় আছি? এখন আছি হচ্ছে সিলেটের রাস্তায়। সিলেটের পথে সিলেট যাচ্ছি। অনেক ঘটনা দুর্ঘটনা নিয়ে আমাদের আজকের এই যাত্রাটা শুরু হয়েছে। ছোট্ট করে একটু বলে দিই আমি বিষয়টা। সেটা হচ্ছে যে আমরা চাইছিলাম যে আরামবাগে গিয়ে দামাদামি করে টিকিট কাটবো বাসের, পারি নাই। ট্রেনের টিকিট ছিল না, মানে এক কথায় পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো ছিল সেগুলো আমরা মিস করছি। তারপরে গ্রিন লাইনের একটা বাসের টিকিট কাটলাম, রাত 12টার পরে ডেট চেঞ্জ হবে 26 তারিখ, এরকম চিন্তা করে কিনলাম। কিন্তু জানতে পারলাম যে গ্রিন লাইন এবং বিডি টিকেটস এরা তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী চলে, এবং তারা যে তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী চলতেছে যে রাত 12টার পরেও ডেট চেঞ্জ হবে না, এটা তারা অন্য কাউকে জানায় নাই এই বিষয়টা, বা জানানোর প্রয়োজন মনে করে নাই। তো এনিওয়ে ওই টিকিটের টাকা আমি রিফান্ড পাইছি, সব রিফান্ড পাইছি, মানে কি রিফান্ডের প্রসেস চলতেছে, সবই ঠিক আছে। তাহলে পাবলিক ট্রান্সপোর্ট আমাদের বাদ। এরপরে কিন্তু আমাকে তো বাবা সিলেট আসতে হবে, আমি প্ল্যান নিছি, বাসা থেকে বেরোয় গেছি। তারপরে আমি উপায়ন্তর না দেখে আর একটা গাড়ির অ্যাপ যেটা আছে সেটা দিয়ে চেক করলাম, ভাড়া একটু বেশি দেখাইছে। পরবর্তীতে গাড়ি বুকের ইউজ করলাম, গাড়ি বুকটা দিয়ে সার্চ করলাম। গাড়ি বুকটা দিয়ে সার্চ করার পরে মোটামুটি 11-12 জনের মতো একসেপ্ট করলো, বিভিন্নভাবে বিট করতেছিল তারা। ওই 11,000 থেকে শুরু করে মোটামুটি 7,000 টাকা পর্যন্ত বিট করছে। তা আমরা ওই কমের ভিতরে একটা ধরছি, উনি আসছে আমাদের আলামিন ভাই, হয়তো এখন ভিডিওতে দেখতেছেন আপনারা তাকে। তো রাত্রেবেলা আমরা 1টার দিকে রওনা দেই হচ্ছে সিলেটের উদ্দেশ্যে, এবং তারপরে আশুগঞ্জ থেকে যেই জ্যাম, আশুগঞ্জ থেকে 10 কিলোমিটার সামনে আসতে আমাদের সময় লাগলো অ্যারাউন্ড 7.5 থেকে 8 ঘন্টা, আশুগঞ্জ থেকে 10 কিলোমিটার সামনে আসতে। যাই হোক, এখন আমরা আসছি, আমাদের সিলেট যাত্রা বলতে গেলে শুরুই হয়েছে। এখন একটু খাইতে হবে, রাত্রেবেলা খাইতে পারি নাই, সকালবেলা নাস্তা করতে পারি নাই। এখন মোটামুটি 10:30+ বাজে গেছে। এই হচ্ছে আমাদের গাড়ি, সেই গাড়ি নিয়েই যেটা দিয়ে আমরা আসছি। আর ওই যে ওই পাশে আমাদের ড্রাইভার সাহেব, মানে আমাদের আলামিন ভাই, আর আমাদের প্রবাসী পুরুষ, আমাদের গিটায় গিটায় ব্যথা অসুস্থ পুরুষও বলা যায় এখন, সে দাঁড়ায় আছে। এখন আমরা যাব, খাবো, দেখা যাক। তো মাধবপুরের এই পানসি লেখাটা দেখে অ্যাকচুয়ালি আমরা দাঁড়াইছিলাম, কিন্তু ততক্ষণ আমরা মোটামুটি একটা আইডিয়া করে ফেলছি যে এই পানসি আসলে ওই পানসি না। আমার দৃঢ় বিশ্বাস এই পানসির সাথে ওই পানসির, মানে সিলেটের ওই পানসির কোনো সম্পর্ক নাই। দৃঢ় বিশ্বাস মানে কি, যতদূর বিশ্বাস যাচ্ছে আর কি। যাই দেখি, এটাতেই যাই, খাওয়া দাওয়া করি। দোতলায় উঠতেছি, দোতলায় নাকি এসি টেসি আছে, যাই চলেন। তো যাই হোক, রেস্টুরেন্টটা একেবারেই মানে হাইওয়ে রেস্টুরেন্ট যেরকম হওয়া উচিত সেরকমই, একদম একঢালা রেস্টুরেন্ট। এক সাইড এসি আছে, এক সাইড এসি নাই, এবং মজার ব্যাপার যে সাইড এসি আছে সেই সাইডেও এসি নাই, মানে এসির বাতাস নাই বললেই চলে। গরম গরম রেস্টুরেন্ট। এখন মেনু টেনু দিতে বলছি, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি বাস্তব, আর পেটেও বেশ খানিকটা খিদা আছে। মুরগি কত বললেন? মুরগি 260। কতটুকু মুরগি দেন? মানে এক পিস মুরগির দাম 260 টাকা? কি মুরগি দেন ভাই? ফার্স্ট অফ অল এদের সার্ভিস ভালো না, খুব রুড বিহেভিয়ার কি এদের, বেশি কথা বলা যাবে না। সো এখানে আসলে পরে একটা জিনিস মাথায় রাখবেন যে এদের সাথে বেশি কথা বলবেন না, জাস্ট যতটুকু, কোনো খোঁজ খবর দেওয়ার দরকার নেই। মেনুতে দেখবেন, খাবার অর্ডার করে দিবেন। একটা বোয়াল মাছ দেন, একটা রুই মাছ দেন, একটা গরুর মাংস দেন, আর 3টা ভাত দেন। ওকে। গরুর মাংস হচ্ছে, গরুর মাংসের কালা ভুনা, এটা হচ্ছে 350 টাকা চাইছে। চিকেন চাইছে হচ্ছে 260 টাকা। এটা আমার আসলে একটু দেখার ইচ্ছা ছিল, কিন্তু আমার 260 টাকা এক পিস চিকেন, এর জন্য আমি আর অর্ডার করি নাই। ও বলতেছিল 260 টাকা নাকি এক পিস চিকেন দিবে। আর হচ্ছে বোয়াল মাছ 500 টাকা,
আমার খুব দেখার ইচ্ছা যে 500 টাকা দিয়ে কি বোয়াল মাছ এরা এই পথচারীদের মানে যারা সফরে থাকে তাদেরকে খাওয়ায়। রুই মাছ হচ্ছে 350 টাকা। তো তারা প্রথমে বলছিল যে সবজিটা রেডি হয় নাই, সবজিটা তখনও বানায় নাই। তো পরবর্তীতে দেখলাম দিছে এটা হলো 60 টাকা সবজিটা, আর প্রতিজনের ভাত হলো 60 টাকা। আর তার সাথে এই যে আমাদের বোয়াল মাছ দিছে, অ্যাটলিস্ট তারা তো বলতেছে বোয়াল মাছ, আর তার সাথে হচ্ছে রুই মাছ। আর গরুর মাংসটা হচ্ছে কি কালা ভুনাটা ছিল না, জাস্ট নর্মাল যে গরুর মাংস ভুনা সেটা ছিল। এটা হচ্ছে 300 টাকা বাটি, 6 টুকরার মতো দিছে, 6 টুকরা বা 7 টুকরার মতো দিছে। বেশ ছোট ছোট পিসের গরুর মাংস, একেবারেই পিচি পিচি করে কাটা, বাট চেহারা কিন্তু খুব একটা খারাপ লাগে নাই প্রথম দেখায়। তো প্রথমে আমরা শুরু করছিলাম হচ্ছে আমাদের সবজি দিয়ে খাওয়া দাওয়া, কারণ সারাদিন পরে খাবো, অবশ্যই সবজি দিয়ে খাইলে ভালো লাগবে। কতক্ষণ পরে পেটে কিছু গেছে, খিদা পেটে দুর্দান্ত লাগতেছে মাশাআল্লাহ। সবজিটা এতটা মজা লাগতেছে, মনে হচ্ছে সবজি দিয়ে মনে 2 প্লেট ভাত খাই ফেলতে পারবো। হ্যাঁ মজা না, সবজিটা আসলে মজা লাগতেছে। যদি আমরা সবাই মোটামুটি ক্ষুধার্ত, তারপর সবজিটা খুব টেস্টি। আর এখন হচ্ছে এই যে আমি একটু রুই মাছটা ভেঙে নেই হালকার উপরে, হালকা করে। এটা নাকি ভৈরবের মাছ, যতটুকু তাদের কাছ থেকে আমি ইনফরমেশন পাইলাম। এখন যা বলছে তাই বিশ্বাস করে নিয়ে খায়নি নাকি। আশা করি 350 টাকার এই মাছ খাচ্ছি ফ্রেশই পাবো, দেখা যাক। মাছের তরকারিটাও আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই, না আফটার টেস্টটা ভালো না, ঠিক আছে, কিন্তু একেবারে 350 টাকার দিয়ে রুই মাছ এখানে এসে কিনা খাওয়াটা আমার কাছে অতটা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। ভবিষ্যতে যদি আমি কখনো এখানে আসি, আমি হয়তো রুই মাছটা ওইভাবে অর্ডার নাও করতে পারি। এখানে একটা বিষয় হচ্ছে কি, ওনাদের কিন্তু আমাদের কালা ভুনা দেওয়ার কথা ছিল, কিন্তু কালা ভুনাটা ওনাদের নাই, এর জন্য তারা এই নর্মাল এই ভুনাটাই দিচ্ছে। এটার জন্য 300 টাকা আর কি, এটা কালা ভুনাটা 350 ছিল। সো দেখা যাক। ভাই সবজি নেন, দরকার হলে আরেকটা সবজি নেন। সবজি আছে, সবজি দিন, সবজি আরেকটা নেন। মাছ মাংস থেকে সবজি দিয়ে ভালো হয়েছে বেশি। গরুর মাংস কেমন লাগছে? গরুর মাংস ভালো হয় না ভাই, গরুর মাংস আমার কাছে ভালো লাগে নাই। আবার একটু বেশি তাহলে এনেন, এই যে আছে। রান্নাটাই মজা না, মাংসের কোয়ালিটি নিয়ে পরে পরে হিসাব আসে। আগে যদি রান্না ভালো হয়, বা রান্নাই মজা না, তাই না ভাই? রান্নাটাই মাংস ভালো না, মাংসটা ওটা ফ্রিজের মাংস, ফ্রিজের মাংস, হ্যাঁ মজা লাগে না আমাদের গরুর মাংসটা। ফ্রিজে স্টক করে রাখছে, মাংসটা ফ্রেশ না, হ্যাঁ এটা অদ্ভুত কিছুই নেই। আর লাস্টে হচ্ছে আমাদের বোয়াল মাছ, বোয়াল মাছটার সাইজ হচ্ছে এইটা, কিন্তু বোয়াল মাছটা কেমন জানি একটু মানে বলে না টানা টানা লাগলো। এটা কি বোয়ালই দিছে, কি পেট কি পিস দিছে আল্লাহ জানে। আমি আসলে ভুল করছি, আমি লেজের পিসটা নিছি, আমি একটু পেটির পিসটা চাইছিলাম। বাস্তব কথা বলি, সাইজ বড় হইলেও বোয়াল মাছের চেহারাটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আর তার মধ্যে মুখে দেওয়ার পরেও আমি খুবই হতাশ হয়েছি, কারণ বোয়াল মাছটা আমি আসলে খুব শখ করেই নিছিলাম, কারণ এর আগের বার 5 ভাইতে বোয়াল মাছ খেয়ে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে শুধুমাত্র ফ্রেশ হওয়ার জন্য আমরা যে রেস্টুরেন্টে এটা বেছে নিয়েছিলাম, এটা আমাদের একটা অন্যায় হয়েছে। বারবারই ভুল করতে সাইজটা ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, এটা বড় একটা অন্যায় হয়েছে। কিন্তু বোয়াল মাছ খুব একটা ভালো লাগে নাই আমার কাছে। এদের রুই মাছটা আমার কাছে মোটামুটি লাগছে, গরু মাংসটা বাজে লাগছে। একমাত্র যদি বলেন যে খায়ে শান্তি পাইছি কি, সেটা হচ্ছে তাদের সবজি এক্সপিরিয়েন্স খুব একটা সুবিধার না। আই এম ভেরি সরি। এখানেই আসলে অনেক কিছু প্রমাণ হয়ে যায়, যে শুধু নাম নিলে কাজ হয় না। না আপনি পানসি নিছেন,
তাই বলে যে আপনার পানসি হয়ে যাবে, বিষয়টা আসলে এরকম না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষে এখন আমরা এই হচ্ছে গাড়িতে উঠে বসলাম। আমরা 3টা বান্দা ওইখান থেকে খাওয়া দাওয়া করে আসলাম। প্রথমে সাদি বল, তোর কাছে কেমন লাগছে খাবার? লাস্টে আমি বলবো। রুই মাছটা খারাপ লাগে নাই, মানে এতগুলা খারাপ খাবারের মধ্যে রুই মাছটা আচ্ছা, ওটার মধ্যে ভালো। দাম এক্সেস, এত দাম ওদের। আসলে গরুর মাংস নিয়ে কি বলবি? ওরা ওই কি জানি বলে কুরবানি ঈদের মাংস যেটা ফিক্স করছে না, ওইটা এখন পর্যন্ত চালাইতেছে ওদের এখানে। ওই নাম দিলেই পানসি হয়ে যায় না সেটা। এক্স্যাক্টলি। এখন বলেন কেমন লাগলো, আপনি বলেন, আমি শুনতেছি। খাবার একদম ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, হ্যাঁ ভেরি ব্যাড, ভেরি স্যাড, ভেরি ব্যাড, সব কিছু মিলে খাবার একদম বাজে। খাবারের ভিতরে একমাত্র সবজিটা আমার কাছে মোটামুটি, আর মাংস খালাম না পদ্মা নদীর পানি খেলাম আমি বুঝতে পারলাম না। কোনো ভাবগতি নাই, না মাংসের কোনো ভাব করতে নেই। আমাদের দুজনের কাছ থেকে তো অলরেডি খারাপ তো শুনছেন, আর আমার কাছেও তো অলরেডি রেস্টুরেন্ট থেকে যেটা শোনা তো শুনছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই রেস্টুরেন্টগুলো আমার কাছে মনে হয় আর কি, পার্সোনালি আমি ধারণা করি এদের টার্গেট হচ্ছে ওয়ান টাইম। দ্যাট মিনস আপনি আসবেন, চলতি পথে হয়তো একবার খেয়ে যাবেন। সিলেটে তো কম মানুষ যায় না, কম মানুষ সিলেট থেকে বেরোয় না। সো এদের টার্গেট হচ্ছে সেই একবারের খাবারের বিষয়টা, যে আসে খায়ে চলে যাবে, কেউ তো কিছু বলার নাই। আর সবাই একবার করে খাইলেও বহুত, কোন রকম কোনো সিস্টেম নাই। সার্ভিস ইজ ভেরি পোর, মানে ঢিলা ঢালা সার্ভিস। খাবারের স্বাদ, হাইওয়ের খাবার দাম বেশি থাকে কিন্তু স্বাদ কিন্তু মোটামুটি ভালোই থাকে। হাইওয়ের খাবারের স্বাদ খুব একটা খারাপ আমি পাই না, কিন্তু দাম বেশি থাকে। কিন্তু এদের খাবারের স্বাদও খারাপ লাগছে আমার কাছে পার্সোনালি, আমার মুখের স্বাদ অনুযায়ী এবং আমার সাথে সহযাত্রীদের স্বাদ অনুযায়ী। 500 টাকা বেটা বড় তো বুঝো না, বোয়ালের দাম তো 500 টাকা, আমরা 5 ভাইতে খাইনি। খাইছি 500 টাকা কি খাইলাম? হ্যাঁ 500 টাকা, এটা বোয়ালের একটা ভাব আছে। তো এনিওয়ে, ইন শর্ট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ নট গুড। ভবিষ্যতে আমার মনে থাকতে আমি হয়তো পানসিতে আর দাঁড়ানোর ইচ্ছা নাই। তাহলে এই ভিডিওটা, হ্যাঁ ভাই, আমারও যদি কোনো যাত্রী যদি চয়েস করে যে পানসিতে যাব, হ্যাঁ আমি প্রথমে বলবো না, এখানে না, আপনি জানেন না এখানে খাইয়ে হ্যাঁ। টাকাগুলো পানিতে ফেলায়েন না। আচ্ছা, এখানে খাবারগুলো একদম বাজে, একদম বাজে। তো আমাদের ভাই আলামিন ভাই সব শেষে সে বলছে যে ভাই আমারও কোনো যাত্রী যদি কোনোদিন এখানে দাঁড়াইতে চায় আমি তাকে ডাইরেক্ট না বলবো, মানে সে এতটাই বিরক্ত। যাক, আলামিন ভাইকে বলতে হয় যে আলামিন ভাই আমাদেরকে খুব সুন্দরভাবে সিলেট পৌঁছায় দিচ্ছে ইনশাল্লাহ। এখনো আমরা রানিং এই আছি, গাড়ি বুক থেকে পাইছি ভাইয়ের নাম্বারটা আমরা, এবং গাড়ি বুকের সার্ভিস একদম জেনুইন, একদম অন্তর থেকে বলতেছি খুবই ভালো। মানে আমার কাছে অ্যাটলিস্ট খুব ভালো লাগছে, কারণ যখন আমরা পানসিতে ঢুকছি তখনও গাড়ি বুক থেকে একটা ফোন আসছে আমার কাছে যে স্যার আপনাদের তো মনে হয় ট্রিপটা এখনো রানিং এ আছে, সব কি ওকে আছে কিনা। সো এই যে তাদের কনসার্ন যে বিষয়টা, যে তারা বিষয়টা খোঁজ নিচ্ছে, থামস আপ। এখন সার্ভিস এরকম রাখলে ইনশাল্লাহ ভালোই হবে হয়তো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা মনে চায় নিজ উদ্যোগে করে দিন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।